সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভুলটা কোথায় হয়? প্রথম এবং প্রধানতম ভুল সেটা হচ্ছে অহংকার। আমি করেছি, এই অহংকার, এখানে ভুল হয়ে যায়। কি হয়, মানে সরকারি ইনস্টিটিউশনে, সরকার তো একটা প্রতিষ্ঠান মাত্র, প্রতিষ্ঠানে আমজনতার পয়সা জমা পড়ে, এই কারণে যাতে ওখান থেকে আবার সবার পিছনে খরচা করা যায়। তো যিনি খরচা করছেন তিনি যদি বলেন আমি করেছি, ওটাই অহংকার, ভুল অহংকার। এবং এই ভুল অহংকারের জন্যই পতন। স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা কিন্তু খুবই বেসিক স্ট্রাকচার। আগে যখন গুহাবাসী ছিল লোকে যখন গুহাবাসী ছিল, তখন থেকে এই ইনস্টিটিউশন, সরকার বা ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান হিসাবে চালু হয়েছিল। সারাদিন বেরিয়ে যেত লোকজন, এ কিছু শিকার করত, এ কিছু ফলমূল পেত, এ কিছু গাছের মূল পেত। মানে পরে দিন শেষে সবাই এসে জড়ো করতো যে আমি এইগুলো পেয়েছি। এবারে যার যেরকম প্রয়োজন সে ওগুলোকে ভাগ করে নিত। এই গল্প তো আমরা মহাভারতও দেখেছি। 5 ভাই ভিক্ষান্ন করে নিয়ে এসে ভাগ করে নিত। একদিন দ্রৌপদীকে ভিক্ষান্নে পেয়েছে, বলছে তাও ভাগ করে নাও। ঠিক আছে, সেই গল্প আলাদা, কিন্তু রীতিটা কি ছিল? রীতিটা হচ্ছে যে যাই সংগ্রহ করছে তার সমান ভাগ হবে। কেউ হয়তো একদিন কিছু সংগ্রহ করতেই পারলো না, সে তো মানে ক্ষুধার্ত থাকবে না। আবার যে কেউ যদি বেশি সংগ্রহ করে, সে তো বলতে পারবে না আজকে আমি বেশি সংগ্রহ করেছি, দুজনে খাবার, আমি খাবো একা। সেটা তো হয় না। ইনস্টিটিউশন কাকে বলে? প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? হচ্ছে সকলের কল্যাণে, সকলের কন্ট্রিবিউশনে। প্রতিষ্ঠানে সবাই কন্ট্রিবিউট করে, আর তাতে যা কিছু জোগাড় হয় বা লাভ হয় সেগুলো আবার বাকি সকলে ভাগ করে নেয়। সেখানে কারো বিশেষ অবদানও থাকে, আবার কেউ একেবারে অবিশেষ হয়েও থাকে। কিন্তু প্রতিষ্ঠানের ধর্মই তাই, সেখানে যারা থাকে সকলের কল্যাণেই প্রতিষ্ঠান কাজ করে। তো এই ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যেমন ব্যাংকের ম্যানেজার কখনো বলতে পারে না যে ব্যাংক আমি চালাই আর আমার দ্বারাই ব্যাংকের উপকার হচ্ছে বা আমি ব্যাংক করছি। তখন দারোয়ান বলবে তাহলে আমি কোথা থেকে এলাম, আপনি রাত্রেবেলা পাহারা দেন। তো ব্যাংকের ম্যানেজার সারাদিন ব্যাংকের ডাটা এন্ট্রি করে আবার রাতের বেলা পাহারাও দেবে? তা হয় না। প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা থাকে। আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখি, ব্যাংক বলে না এটা আমার টাকা, এটা লোকেরই টাকা, আমরা এটাকে সংরক্ষণ করছি এবং এটার বিপরীতে কখনো কখনো ইন্টারেস্ট দিচ্ছি। আবার আমরা যে সেবাটা দিচ্ছি তার বিপরীতে কিছু পাচ্ছিও, যেমন সার্ভিস ট্যাক্স কেটে নেয়। এবং ব্যাংক এই অর্থকে লগ্নি করে যে অর্থটা আয় করে তার উপর ভিত্তি করে এই যে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের দারোয়ান, ব্যাংকের ক্যাশিয়ার সবার মাইনে হয়। এখানে শুধু ম্যানেজার ব্যাংকে পরিচালনা করে না, শুধু ক্যাশিয়ারও ব্যাংকে পরিচালনা করে, শুধু দারোয়ানও ব্যাংক চালাতে পারে না। প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা বা দায়িত্ব আছে। এই কারণে এটার নাম ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। সরকারও একটা প্রতিষ্ঠান, এখানে প্রত্যেকের ভূমিকা নির্ধারিত আছে, প্রত্যেকে যার যার ভূমিকায় কাজ করবে। কেউ বলতে পারবে না সরকার মানেই আমি। এই যখন বলবে তখনই সেটা হয়ে যায় অহংকার, আর অহংকারের পতন হয় সেসব তো আপনারা দেখছেন। ঠিক আছে, তো সেই যে আদিমকাল থেকে যে স্ট্রাকচারটা গড়ে উঠেছে, আমরা মহাভারতও যেই বন্টন নীতির খেলা দেখেছি, একসময় ভারতবর্ষের রাজ্য শাসনেও এইরকম ব্যবস্থাপনাই ছিল। লোকের থেকে ট্যাক্স আদায় হতো, সেই ট্যাক্সের টাকা আবার লোকের হিতে রাস্তাঘাট তৈরি, এটা সেটা হাবি যাবে, অন্যান্য যত কিছু আছে, দুর্ভিক্ষ মোকাবেলা, জনকল্যাণ, অনুষ্ঠান উৎসব সবকিছু করতেই সেসবকে ব্যবহার করতো। কিন্তু অহংকারী রাজা কি ভাবে যে এই ট্যাক্সটা আয় করলাম, এ বুঝি আমারই ট্যাক্স, আমারই সম্পদ, আমারই সবকিছু। অহংকারী রাজা ভাবে যে এটা আমার টাকা, অহংকারী প্রশাসক ভাবে এ আমার। ঠিক আছে, কিন্তু এগুলো কোনোটাই কারণ নয়, এটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে প্রত্যেকে যার যার ভূমিকাতে থাকে। আচ্ছা, এবার তোমাদেরকে বলছি, তোমরা বলো উত্তর, যে পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট এবং ইন নাম্বার, সংখ্যার হিসেবে সবচেয়ে বিগেস্ট ইনস্টিটিউশন কোনটা?
সবচেয়ে বড় সংখ্যায়, এর থেকে বেশি ইনস্টিটিউশন আর কোথাও নেই, আর এর থেকে পুরনো কোনো ইনস্টিটিউশনও নেই। সেটা কি? সেটা হচ্ছে ফ্যামিলি। সেই যে আগেকাল থেকে শুরু হয়েছে পরিবার, হ্যাঁ, এবং পরিবার কোথায় নেই, সর্বত্রই পরিবার আছে। একটা এলাকাতে একটা ব্যাংক নাও থাকতে পারে, একটা সরকারি অফিস নাও থাকতে পারে, কিন্তু একটা পরিবার সব জায়গাতেই আছে। তো পরিবার হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, প্রাচীনতম ইনস্টিটিউশন এবং সবচেয়ে বিগেস্ট, সংখ্যায় নাম্বারের দিক থেকে সবচেয়ে বড়। হ্যাঁ, পরিবারের মতো এত ইনস্টিটিউশন আর কোনো ইনস্টিটিউশনে নেই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এই পরিবার আর অন্যান্য যে ইনস্টিটিউশন, তার মধ্যে একটা ফারাক আছে। কি ফারাক, সেই আলোচনাটা আজকে আমরা করব। ডিফারেন্স বিটুইন ফ্যামিলি অ্যান্ড ইনস্টিটিউশন। প্রথমত ইনস্টিটিউশনটা কি? যেমন আমরা যদি কোনো মন্দিরের কথা বলি, মন্দিরও একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। সেখানে যেমন আমাদের বেলুর মঠে একজন আচার্য থাকেন, প্রধান ব্যক্তি, কিন্তু তিনি প্রতিষ্ঠানের মালিক না। বেলুর মঠের মালিকানা কারো নেই। ওখানে যারা থাকেন তাদের ভিতর থেকে যিনি বেশি যোগ্য অধিকারী ব্যক্তি, তাকে প্রদান করা হয়, আর বাকি সকলেই, সে প্রধানও কাজ করে, বাকি সকলেই কাজ করে। সে বেলুর মঠে যে রান্না করে, সে যদি ভক্ত নাও হয়, তাতেও তার বেলুর মঠে অবদান আছে, কারণ তার কাছে রান্না করে। বেলুর মঠে একজন গার্ডেনার থাকতে পারে, বাগান করে, সে হয়তো মুসলিম, বেলুর মঠেরই লোক নয়, বাগান করে সে। বেলুর মঠে বাসন কোসন মাজার জন্য লোক থাকতে পারে, একটা মহিলা টিকে কাজ করে, এসে গিয়ে কাজ করে, সে হয়তো ভক্তই নয়, কোনো ধর্মকর্মই করে না, কিন্তু প্রত্যেকেরই ওই প্রাতিষ্ঠানিক ফরম্যাটে একটা ভূমিকা আছে। তো এই যে জিনিসটা আছে, এইটা আমরা বেলুর মঠে দেখতে পাই। তার মানে ওটা একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের যে প্রধান বা থাকে, সে কিন্তু টাইমে টাইমে পাল্টায়, তার মেয়াদকাল থাকে। আজকে কিছুকাল থাকে, কিছুদিন পরে আবার অন্য একজন হয়। আচার্য মহারাজ কেবল পাল্টায়, এরকম হয়। প্রতিষ্ঠান এভাবেই চলে। কিন্তু ফ্যামিলিতে ব্যাপারটা একটু আলাদা হয়। ফ্যামিলিতে যে একবার কর্তা হয়েছে, সে সবসময় কর্তা হিসেবেই থাকে, যে কর্ত্রী হয়েছে সে কর্ত্রী হিসেবেই থাকে। আর ফ্যামিলি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, সেখানে অদ্ভুত অদ্ভুত সব কথা শোনা যায়। কর্তা বলে, এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমার জীবন শেষ করে দিলাম, আমি সব স্বার্থত্যাগ করে দিলাম। কর্ত্রীও অনেকটা এই কথাই বলে, এই করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল, এদের খাটাখাটনি করতে করতে, এদের জন্য রান্না করতে করতে, এদের সেবা করতে করতে। সবাই ভাবে যে তারা খুব বেশি করছে, কিন্তু কেউ সে প্রতিষ্ঠানের মতো মানে এই ভাবে না যে এইটাও একটা প্রতিষ্ঠান, এখানেও আমার কিছু ভূমিকা ছিল, আমার কিছু করণীয় ছিল, সেগুলো আমি করলাম। কিন্তু সবাই এটা ব্যক্তিগত জায়গা থেকে দেখে যে আমি করলাম। তাহলে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি চলে না, একটা ফ্যামিলি প্রতিষ্ঠানে সে আমিত্ব এসে যায়। সে আমির একজন কর্তা থাকে, সাধারণত বাবা বা স্বামী, তাকে কর্তা হিসেবে দেখা হয়। কর্ত্রী হিসাবে মা বা স্ত্রীকে দেখা হয়। তারপরে সন্তানরা একসময় আবার তাদের মধ্যে কর্তৃত্ব আসে। এই কর্তৃত্বের ভাব যে আমি করেছি, আমার সংসার, আমার পরিবার, এই ভাগের জন্যই একটা ইনস্টিটিউশন শেষ অবধি টিকে থাকে, বারবার পাল্টেও পরিবর্তন করেও টিকে থাকে, কিন্তু ফ্যামিলি টিকে থাকে না। ফ্যামিলি ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ সেখানে সবাই ভাবে যে আমি বুঝি কিছু করেছি। তাহলে একটা পার্থক্য তো হয়ে গেল একটা প্রতিষ্ঠানের মধ্যে আর একটা ফ্যামিলির মধ্যে। যদিও ফ্যামিলি হচ্ছে ওল্ডেস্ট প্রতিষ্ঠান, সবচেয়ে পুরানোতম, কিন্তু তারপরও সেখানে ব্যক্তিগত ব্যাপার এসে যায়। এখন তো এই মিসকনসেপ্ট, এই যে এই ধারণা এত ভীষণভাবে আমাদের সংস্কৃতির ভিতরে ঢুকে গেছে, ফ্যামিলির কনসেপ্ট, যে আমরা ভীষণই মিসগাইডেড হয়ে আছি। হ্যাঁ, ইয়ার কি করে অনেক সময় দেখবেন যে কৌতুক টৌতুক করে বলে স্বামীকে প্রতিদিন সকাল বিকাল দুবেলা করে স্ত্রীকে আই লাভ ইউ বলতে হবে, তবে স্ত্রী ভালোবাসা থাকবে, নাহলে থাকবে না। ঠিক আছে? তো বলার কিছু নেই। সবাই ভালোবাসার সঙ্গে আর প্রেমের সঙ্গেই একটা সংসারে থাকে। আলাদা করে বললেই কি হবে আর না বললেই কি হবে, এই যে বলার সংস্কৃতি, দেখানোর সংস্কৃতি, এগুলো পুরনো, আগে ছিল না। বলে কি হয়? আর সবচেয়ে বড় কথা, এই কথাও সবচেয়ে বাস্তবতা যেটা, দেয়ার ইজ নো লাভ ইন দ্য ফ্যামিলি। একটা পরিবারে প্রেম বলতে কিছু থাকে না, এটা রূঢ় বাস্তবতা। সবাই থাকে ইন্টারেস্ট অফ কোএক্সিস্টেন্স, মানে প্রত্যেকের স্বার্থের জন্যই ফ্যামিলিতে থাকে।
সন্তান ততদিন পর্যন্ত মানে ফ্যামিলিতে খুব আনন্দের সঙ্গে থাকে যতদিন পর্যন্ত তার স্বার্থ থাকে। যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় তখনও সে ফ্যামিলি ছাড়তে রাজি হয়ে যায়। আর বাবা মা যে বলছে যে আমি ফ্যামিলিতে থাকছি, যদি এই ফ্যামিলি স্ট্রাকচার না থাকতো সেই কোথায় রাতের বেলা ফিরতো। তার মানে এই ফ্যামিলিতে যে বলে না রিয়ারিং চিলড্রেন, ফ্যামিলির উদ্দেশ্য কি, পারপাস অফ দ্য ফ্যামিলি, পালন করাও হয়। তো আমি তো মাঝে মাঝে বলি দুটো ছাগল আমি পালন করছি, ঠিক আছে, মানুষ হতে পারে, কিন্তু কথা হচ্ছে পোষা বা পালন করা। আমরা বলি রিয়ারিং চিলড্রেন, ছেলে মেয়েদেরকে লালন পালন করা। এখন এই যে লালন পালন করা, ফ্যামিলি পারপাস কিন্তু তাই না যে শুধু বাচ্চাই লালন পালন করবে। ফ্যামিলি পারপাস, ফ্যামিলিতে অন্য যারা থাকবে তারাও সেখানে লালন পালন হচ্ছে। বয়স্ক বৃদ্ধদের লালন পালন করতে হয় না, সবাই সেখানেই। ফ্যামিলির স্ট্রাকচারটাই এই যে সেখানে সবাই সবাইকে লালন পালন করে। বাড়ির মধ্যে মা যদি অসুস্থ হয়ে যায়, বাড়িতে যদি কেউ না থাকে, ছোট্ট বাচ্চা মেয়েটা বা ছেলেটা তো দৌড়ে গিয়ে প্রতিবেশীকে খবর দেবে, তাহলে সে লালন পালন করছে না, সেও তো ফ্যামিলির স্বার্থেই কাজ করছে। তো ফ্যামিলি হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এখানেও সবাই একে অপরের মানে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য অপরের সঙ্গ দেয়। কেউ একেবারে মানে মুক্ত বুদ্ধিতে কেউ কারো সহায় হয় না, বিনা স্বার্থে করে না। ছেলে মেয়েকেও মানুষ করে বাপ মা এই আশায় যে ভবিষ্যতে তারা বুঝি দেখবে, দেখে না সেটা বিষয় আলাদা, কিন্তু আশাটা তো থেকে যায়। তো এই যে মানে ইন্টারেস্ট অফ কোএক্সিস্টেন্স, যে আমিও আছি, একদিন আমি যাতে এখানে নির্বিঘ্নে থাকতে পারি, এই জন্য ছেলে মেয়েরা আমাদেরকে দেখবে। তো এই ইন্টারেস্ট অফ কোএক্সিস্টেন্সটা একটা ইনস্টিটিউশনে যেমন থাকে, ফ্যামিলিতে ভেঙে যায়। কেন ভেঙে যায়, রিজনটা কি একটু আগেই বলেছি। ইনস্টিটিউশনে কেউ বলে না আমার প্রতিষ্ঠান বা এখানে আমিই সব, কিন্তু ফ্যামিলিতে বলে। ফ্যামিলিতে বাবা বলে আমিই সব, মা বলে আমিই সব, আমি না করলে কি করে চলতো। আর কদিন বাদে যখন হাতে পায়ে বল, শক্তি, আয়ের উৎস এসে যায়, হ্যাঁ, সন্তানও বলে আমিই সব। কেন? কারণ আমিত্বের অহংকার আসে। ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে সে আমিত্বের অহংকারটা থাকে না। তো আমি সব, এই অহংকার সবার আগে ছাড়তে হবে বাবা মাকেই, যে আমি সব না, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা পরিবার, এখানে আমিও আছি, তোমরাও আছে, সবাই আমরা প্রত্যেকের স্বার্থের কারণে আছি, ঠিক আছে। এখানে প্রেমের বিষয় নয়, বিষয়টা হচ্ছে স্বার্থপরতা। আমরাও আছি ফ্যামিলিতে স্বার্থের কারণে। এই ফ্যামিলি যে গড়ে উঠেছে আমাদেরই স্বার্থে, আমাদেরই পছন্দে, আমাদেরই চয়েস, হ্যাঁ, সন্তানের চয়েস না যে আমি ফ্যামিলিতে আছি, আমাদেরই চয়েস যে আমরা তাদেরকে ফ্যামিলিতে এনেছি, তাদেরকে লালন পালন করছি। সুতরাং এখানে প্রত্যেকেরই জীবনযাপনের চয়েস এবং স্বার্থ জড়িয়ে আছে ফ্যামিলি। তো এই যে ব্যক্তিগত স্বার্থ, এই স্বার্থটাকে দূর করে সবাই যদি একটা ওই যে মন্দিরের মতো কিংবা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মতো কিংবা একটা ইসের মতো হয়, এই যে কি বলে, এটা ব্যাংকের মতো, সবাই যদি চিন্তা করে যে আমাদের যার যার ভূমিকা আছে আমরা সেটা পালন করছি, তাহলে কিন্তু বিষয়টা এরকম হয় না। যেমন অনেক গিন্নিকে আমি বলতে শুনেছি যে এই পরিবারে রান্না বান্না করে এদের জামা কাপড় ধুয়ে ঘরদোর গুছিয়ে জীবনটা শেষ হয়ে গেল। মানে এখানে গিন্নি নিজেও নিজের কাজের প্রতি রেসপেক্ট রাখতে পারছে না। একটা ব্যাংকের দারোয়ান বলবে যে আমার কাজটা গুরুত্বপূর্ণ, নাহলে আপনি পাহারা দেন, গুরুত্বপূর্ণ কিনা সেও জানে তার কাজটা গুরুত্বপূর্ণ। ব্যাংকে সকালবেলা গেলে দেখা যায় ওই যে বাইরে থেকে মহিলারা এসে ঝাড়ু পোছা করে, দেখেছেন কিনা, এই পাশে ইউকো ব্যাংকে গেলেও দেখা যায় লোক রাখে। এখন ও যদি বলে না আমি কালকে থেকে আসবো না, তাহলে ব্যাংকের কি অবস্থা হবে? প্রত্যেকের কাজের গুরুত্ব আছে, তো প্রত্যেকে তার কাজের গুরুত্বটাকে জানে এবং বাকিরাও স্বীকার করে। একমাত্র ফ্যামিলিতেই আছে যে ওই কাজ করছে, সে নিজেও নিজের কাজকে সম্মান করছে না, এবং এই কাজটা যে গুরুত্বপূর্ণ সেই শ্রদ্ধার জায়গাটাই তৈরি হয় না। কেন? কারণ ফ্যামিলি স্ট্রাকচারে প্রত্যেকের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ হিসাব করা হয় কিসের উপর ভিত্তি করে? কন্ট্রিবিউশন অফ মানি। যে টাকা দিচ্ছে সে ভাবছে যে এটাই সব, আর যে টাকা দিচ্ছে না সে ভাবছে এখানে সবকিছু নয়, ঠিক আছে। তো এই টাকার খেলা যদি পিতামাতা সবসময় শুরু থেকেই সন্তানের সামনে প্রেজেন্ট করে, একসময় সন্তানরা যখন টাকা আসবে সেও টাকার খেলাটাই দেখাবে, এবং তাই হয় বেশিরভাগ প্রতিষ্ঠানে। কিন্তু এই টাকা, হ্যাঁ, অন্যান্য প্রতিষ্ঠানে যেমন হয়, মাদার তেরেসার প্রতিষ্ঠানে কি হয়েছে, মাদার তেরেসা মানে খুব পপুলার পার্সন ছিলেন, তো
নাম ছিল, নোবেল প্রাইজ পেয়েছে, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তো এমনিতেই তার নাম আরো বেড়ে গেছে। এইনার সঙ্গে তখন বিশিষ্ট মানে ব্যবসায়ী, সমাজের যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, সমাজের যারা উচ্চ স্তর আছে, এদের সাথে খুব যোগাযোগ ছিল। এবং মাদার তেরেসা যখন কোথাও যেতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন, কোনো একটা পর্যায়ে যখন ডোনেশন বা কন্ট্রিবিউশন করার ব্যাপার থাকতো, যেহেতু মাদার তেরেসা এসছে, লোকে কিন্তু কন্ট্রিবিউশনটা তেমনভাবেই দিত। এখন মাদার তেরেসা কি তার প্রতিষ্ঠানে গিয়ে বলবে যে এই কন্ট্রিবিউশন আমি নিয়ে এসেছি, সুতরাং আমি যা বলবো সব হবে? তা কিন্তু হয় না। হ্যাঁ, হতে পারে তার দ্বারা কালেকশন, আজকে মাদার তেরেসা নেই, তাই এই প্রতিষ্ঠানে কালেকশন কে করছে? বেলুড় মঠের কালেকশন কে করে? আমরা জানিই না বেলুড় মঠে কে টাকা দেয়, কার টাকায় চলে, বলতে পারি আমরা? এগুলো ভিতরে ভিতরে ঘটে, জানার দরকারও নেই। এমনকি যারা দান করে অনেকে বলেই দেয় যে আমার নাম কখনো সামনেই আনবেন না। হ্যাঁ, দান করে। আবার যারা দান নেয় সেও বলে যে আমি আপনার দাম নিতে পারবো, কিন্তু আমি কিন্তু কখনো এই স্বীকৃতি দিতে পারবো না আপনি দান করেছেন, এটা আমার দিক থেকে গোপনই থাকবে। আপনি এসে ক্লেম করতে পারবেন না আমি এই বিল্ডিংটা করে দিয়েছি। কোথাও কোথাও হয়, যেসব জায়গাতে করে দেয় সেই সব জায়গার স্ট্রাকচারও আলাদাই হয়। যেমন অনেক সময় অনেক জায়গাতে বিল্ডিং হয়, দেখবেন নিচের দিকে লেখা আছে যে ওনার অর্থনৈতিক অবদানে এই বিল্ডিংটা হয়েছে। সেই সব স্ট্রাকচার টিকে থাকে না। বেলুড় মঠে কারোর নাম লেখা থাকে না যে এই বেলুড় মঠে এই লোকের অবদান আছে। এইসব স্ট্রাকচারই বড় হয়, কারণ ব্যক্তিগতভাবে কারো কন্ট্রিবিউশন সে রাখে না। আপনি মন চাইলে দেন, না চাইলে না দেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি এসে দাবি করবেন এই গাছটা আমি লাগিয়ে দিলাম, গাছের পাশে ফলক ঝুলিয়ে দিলাম, আমি রোপণ করেছি, এই পাঠাগারটা নির্মাণ করে আমি বলবো, এই মন্দিরটা নির্মাণ করে আমি বলবো যে আমি আমার নাম লিখে রাখুন, এইভাবে স্ট্রাকচার বা প্রতিষ্ঠানে দান এবং তার মানে কর্মযজ্ঞ চলে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গৃহে চলে। গৃহে বাবা মা দাবি করে যে আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, ঠিক আছে? তো এই দাবি যখন আসে, কিভাবে করে? সে তো অর্থনৈতিক অবদানের কথাই বলবে যে আমি টাকা পয়সা খরচা করেছি। বাড়ির যে গৃহকর্ত্রী আছে সে বলবে আমি ফিজিক্যালি কেটে দিয়েছি, ঠিক আছে? কিন্তু যার যা ভূমিকা ছিল প্রত্যেকে তার ভূমিকাটাই পালন করেছে, এবং সেই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। না হলে এই যে ইনস্টিটিউশন, যেটাকে আমরা বলছি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা টিকে থাকতে পারে না। একজন যে সারাদিন বাইরে অর্থ আয় করছে, তাকে যদি বাড়ি এসে আবার রান্না করতে হয়, সে কতক্ষণ? তো তার তো এরকম সহায়তার দরকার আছে। তো সেই সহায়তাই কিন্তু লোকে নিয়েছে, যেটা আমরা বললাম। একটা ব্যাংকের ক্ষেত্রে যে ঝাড়ু মোছা করে তারও গুরুত্ব আছে, যে দারোয়ান হিসেবে থাকে তারও গুরুত্ব আছে, এবং সেই গুরুত্বের কথা সবাই গুরুত্ব দিয়েই স্বীকার করে। মর্যাদা আলাদা হতে পারে, মর্যাদা আলাদা মানে ব্যাংকের যে ম্যানেজার তার মর্যাদা বা গুরুত্ব আলাদা, কেশিয়ার হয়তো তার গুরুত্ব একটু কম হতে পারে, দায়িত্বের উপর ভিত্তি করে। গুরুভার, একটা বেলুড় মঠের মন্দিরের মহারাজদের গুরুত্বই আলাদা, সম্মান আলাদা, আবার যে বাগান করে সে তার গুরুত্ব হয়তো আলাদা। কিন্তু কন্ট্রিবিউশন অস্বীকার কেউ করছে না, সবাই বলছে সবার ভূমিকা আছে। তো গন্ডগোলটা হয়ে যায় ফ্যামিলিতে, হয়ে যায়। ফ্যামিলিতে কি হয়, এই যে কোএক্সিস্টেন্স, এই যে স্বার্থপরতা, আমাদের যে সকলেরই দরকার, পিতামাতারও দরকার একটা ফ্যামিলি, বাচ্চাদেরও দরকার একটা ফ্যামিলির নিজেদের অস্তিত্ব বজায় রাখতে। এই জিনিসটাকে আমরা স্বীকার করি না। সেখানে আমরা দুটো বিষয় নিয়ে আসি, এক হচ্ছে যে প্রেম, আর একটা হচ্ছে মায়া। মায়া মানে কি? আমি অহংকার। এগুলোকে নিয়ে এসে ফ্যামিলির যে পরিবেশ আছে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে, সেটাকে আমরা ক্ষতিগ্রস্ত করি। এই কারণে বিষয়গুলো ডিস্টার্ব হয়ে যায়। আর না হলে সবাই যদি সেই মানসিকতা জায়গা থেকে মানে ফ্যামিলিতে বা পরিবারে বা গার্হস্থ্য জীবনে, যেটাকে আমাদের ধর্ম বলছে গার্হস্থ্য জীবন, সেখানে যদি প্রত্যেকের ভূমিকাকে প্রত্যেকে ঠিকঠাক মতো রাখে, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। এবং আমাদের ধর্মের ফ্যামিলি স্ট্রাকচারও কিন্তু খুব ফিক্সড। প্রথমে 20-22 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, তার মানে সংসার জীবন কিভাবে যাপন করবে ওটা ব্রহ্মচর্যে গিয়ে শেখে। জগৎ কি, ঈশ্বর কি, এসব বিষয়ে ধ্যান ধারণা নিয়ে আসে। তারপরে ফ্যামিলি লাইফ কত বছর পর্যন্ত? 50, সারা জীবন না, 50 বছর পর্যন্ত। তারপরে বানপ্রস্থ, যথার্থ উত্তরাধিকার হাতে ক্ষমতা দিয়ে নিজে সরে যাওয়া, এবং সবশেষে সন্ন্যাস, তখন গৃহত্যাগ অথবা গৃহ থেকে দূরে। এই স্ট্রাকচার দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি, সেই যে শুরু থেকে শুরু করি, মৃত্যুর আগ পর্যন্ত ফ্যামিলিকে আঁকড়ে ধরে অকুপাই করে বাঁচার চেষ্টা করি। এর ফলও আমাদেরকে ভোগ করতে হয়। সবচেয়ে বড় ডিস্টার্ব যেটা হয়, যে ফ্যামিলির যে স্ট্রাকচার আছে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে, সেটা বড় ডিস্টার্ব হয়ে যায়। আর ডিস্টার্ব হয় বলে ব্যক্তিরাও ঠিক থাকে না। যাই হোক,
আমরা দেশীয় পর্যায়ের একটা ঘটনা আলোচনা করতে গিয়ে এইসব বিষয়ে আলোচনা করলাম। এই আলোচনা দিয়ে আজকে আমাদের প্রারম্ভিক আলোচনা শেষ করে কথামৃতের 165তম পর্বে প্রবেশ করছি। এখানে দেখুন কি কথা হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণদেব যেসব কথা বলছিলেন তার মধ্যে স্বামীজির কথা হচ্ছিল। এই গত কয়েকদিন থেকে স্বামীজির কথা আলোচনা হচ্ছিল। তো তিনি বলছিলেন যে কেবল লোকশিক্ষার জন্য ঈশ্বর তাহাকে দিয়ে এই সকল কর্ম করাইলেন। কাকে দিয়ে? স্বামী বিবেকানন্দকে দিয়ে। কারণ তিনি সংসারে থেকেও সংসার করতে পারলেন না, নিজের অভাবগ্রস্ত পরিবারকে ছেড়েও বেরিয়ে গেলেন, দেশেও থাকলেন না, বিদেশে গিয়ে ধর্ম প্রচার করলেন, তারপর দেশে এসে সংসারে ফিরলেন না, মঠ মন্দিরে থেকে জগতের কাজ করলেন। তো কে তাকে দিয়ে এগুলো করালো? কোথাও না কোথাও ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর সম্পর্কে ধ্যান ধারণা থেকে তার মধ্যে এই উপলব্ধি এসছে যে আমাকে দিয়ে হয়তো এই কাজ করা যেতে পারে। তো স্বামীজি কখনো অহংকার করে তো বলেননি যে আমি করলাম, ঈশ্বরের কর্ম তিনি আমাকে দিয়ে করিয়েছেন। ঠাকুরও তো বারবার বলছেন যে আমি তো কেউ নেই, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, তারই সংসার তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। এবং ঠাকুর যে কথাটা বারবার বলেন, তিনি না করালে কোনো ব্যক্তির ক্ষমতা নেই কিছু করার। ঠিক আছে, আমরা ভাবি যে আমরা আমাদেরকে দিয়ে বুঝি জগতের অনেক উপকার হয়। ঠাকুর বলছে এই জগৎ কি এইটুকুনো গা? তো তুমি ভাবছো তোমাকে দিয়ে জগতের উপকার হবে? এত বড় জগৎ, এত বিশাল জগৎ, এত তার গভীরতা, হ্যাঁ, তোমার সেই আন্ডারস্ট্যান্ডিং, তুমি যদি জগৎকে সেভাবে বুঝতে না পারো, ঈশ্বরের আদেশ যদি না থাকে, তাহলে তোমাকে দিয়ে জগতের কোনো কল্যাণ হবে না। তুমি এটা ভুলে আছো, মোহে আছো বা মায়ায় আছো যে তোমাকে দিয়ে কিছু হচ্ছে। কাউকে দিয়ে কিছু হয় না। ঠিক আছে, কোনো শিক্ষক কোনো ছাত্রকে ততক্ষণ পর্যন্ত শেখাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্রের কোথাও না কোথাও আগ্রহ থাকবে। হাজার চেষ্টা করলেও কিছু ডুববে না। অনেকেই তো খুব চেষ্টা করে পিরিয়ে ধমকে মানুষ করার, হয় কি? হয় না। হ্যাঁ, অঙ্কের টিচারের সন্তান অঙ্কে কাঁচা, পাস করতে পারে না অঙ্কে, 3বার পরীক্ষা দিয়ে ফেল করে। আমার দেখা, আমার নিজের দেখা আছে, অঙ্কের মাস্টার তার মানে মেয়ে 3বার পরীক্ষা দিয়ে অঙ্কে পাস করতে পারে না। তো অঙ্কের মাস্টার তো অনেকেই পড়িয়ে পাস করাচ্ছে। কেন হয় না? কারণ যে শিখবে তারও সেই অধিকারী হওয়া চাই, শেখালেও হবে না। তো এই জগতের কল্যাণ আমরা চাইলেও করা যায় না, আর এই নিষ্কাম ভাবে তো করা যায়ই না। একমাত্র তেমন অনুধান, তেমন যদি জীবন হয়, তেমন যদি গুরু শিক্ষা পাওয়া যায়, তবেই স্বামীজির মতো কেউ কেউ জগতের কল্যাণ করতে পারে। না হলে সাধারণের পক্ষে সম্ভব নয়, হয় না। হ্যাঁ, মোহগ্রস্ততা হয়। তো এক জায়গাতে এসে ঠাকুর বলছেন যে এমন ঈশ্বর প্রেমে মাতোয়ারা, কামিনী কাঞ্চনের দাগ সামান্য মাত্র লাগেনি, তার পক্ষে জীবের এতখানি সেবা করা সম্ভব। জগতের আচার্য তার পক্ষেই হওয়া সম্ভব। তো এগুলো কি করে হয়? বলে ওই রকম কর্ম করতে হয় তপস্যার গুণে, তবে গিয়ে এই ধরনের ঈশ্বর অনুভূতি আসে। সিদ্ধ পুরুষ বা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হলে এই রকম স্থিরতা আসে না। স্থিরতা মানে হচ্ছে দৃঢ়তা। না হলে এমনও তো দেখি মসজিদের টাকা চুরি করে পালিয়েছে মৌলভী, এসব হতে ঘটে। তার মানে কি? স্থিরতা নেই, অর্থ লোভে বা কোনো কিছুর লোভে পড়ে যায়। সেই হিসাবে মানে ইনস্টিটিউশনাল হিসেবে মন্দিরগুলো বরঞ্চ অনেক বেশি মানে সংযত, এরকম খুব একটা দেখা যায় না, কিন্তু অন্যান্য জায়গাতে খুব দেখা যায়। তো স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করতে এসেছিলেন। সাথে ভবনাথ, বাবুরাম আর অনেকে উপস্থিত ছিল। 1884 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বরের কথা। তো সেখানে ঘোষপাড়া এবং পঞ্চনামী বলে বিভিন্ন যে সম্প্রদায়, তাদের কথা নরেন্দ্র তুলিলেন এবং জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে এই যে ঘোষপাড়া বা পঞ্চনামী সম্প্রদায়, তারা স্ত্রীলোক লইয়া সাধনা করে, এই রকম সাধনা কিরূপে সম্ভব? তখন ঠাকুর বলছেন যে তোরা এসব কথা শুনে কাজ নেই। ঘোষপাড়া কি করে? কর্তা ভজা। কর্তা ভজা মানে হচ্ছে কোনো একজনকে গুরু জ্ঞান করে, হ্যাঁ, তাকে মানে সেবা করে, গুরু সেবা। তো গুরু সেবা করতে গিয়ে আপনারা অনেক সময় শুনেছেন যে গুরুর গোসাই সেবা, গুরুর চরণামৃত পান করে সকলে,
পা ধুইয়ে দেয়, হ্যাঁ, এইরকম অনেক রকম ব্যাপার ঘটে। এটা গোসাই সেবা, কর্তা ভজা, মানে ওখানে কি হচ্ছে, যাকে গুরুগণ করেছে তাকেই সবকিছু মনে করে, তাকেই ঈশ্বর জ্ঞান করে। বলে ঈশ্বরকে তো দেখতে পাই না, তিনি আমাদের গুরু, তিনি আমাদের সব, তাকেই আমরা কর্তা হিসেবে ভজন করি। এখন কর্তা ভজার আইডিয়াটা কিন্তু মানে নতুন না, হ্যাঁ, এমন কর্তৃত্বের কথা তো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যথার্থ কর্তৃত্বের কথা, কিন্তু কর্তৃত্বের জাগরণ হয়নি, অথচ কর্তা হয়ে গেছে, এমন হলেই তো মুশকিল। যার যথার্থ কর্তা হওয়ার যোগ্যতা হয়নি কিন্তু কর্তার ভজনা সে পাচ্ছে, এমন হয়ে গেলেই তখন মুশকিল হয়ে যায়। ঠিক আছে, আর যথার্থ কর্তা কি হচ্ছে, ইন রিটার্ন কিছু চায় না, ওইটাই বেশি বলছে, মানে ওই প্রায় সবই। আমার গোসাই সঙ্গে থাকে, গোসাই রান্না করে, গোসাই আর কোনো আগে গোসাই বউ নেই, আমি বেশিরভাগ মানে ব্যবসায়। এখন পঞ্চনামী সম্প্রদায়ের মধ্যে কি আছে, সেখানে ভৈরব ভৈরবী এরা সাধনা করে। তো ঠাকুর বলছেন এসব বড় নোংরা পথ ভালো নয়, শুদ্ধ পথ দিয়ে যাওয়াটাই ভালো, ঠাকুর এই কথা বলছেন। তো ঠাকুর আবার বলছেন যে একবার আমি কাশিতে গেছি, তো আমাকে একটা ভৈরবী চক্রে নিয়ে যাওয়া হলো, বললো চলো চলো তোমাকে ভৈরবী চক্রে ঘুরিয়ে নিয়ে আসে। তো ওখানে নিয়ম কি, জোড়ায় জোড়ায় থাকে, একজন ভৈরব একজন ভৈরবী। ঠিক আছে, তো আমি যখন গিয়ে বসলাম, তো আমাকে কারণ পান করতে দিয়েছে। কারণ মানে কি, কারণ সুদা জানেন তো, মদ কারণ পান করতেছে, এটা তো মানে ইয়ের ভাষা আর কি, ধর্মীয় ভাষা, হ্যাঁ, কারণ পান। তা আমি বললাম মা আমাকে দিয়েছো বটে, কিন্তু আমি কিন্তু কারণ ছুতে পারি না, আমি কারণ কখনো করি না। তো তারা খেতে লাগলো, তো আমি ভাবলাম যে তারা যদি খাওয়া মানে কারণ পান করে, হয়তো এবার বুঝি মানে জব দেন আরম্ভ করবে। ও মা, একটু পরে দেখি সব নাচা শুরু করেছে, ভৈরব ভৈরবী যুগলে যুগলে নাচছে। ঠিক আছে, তো নাচতে আরম্ভ করলো। তো এখন এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কেন নাচলো, কারণ কারণের ধর্মই হচ্ছে পেটে গেলে পরে সে এরকম উন্মত্ত, পাগলামি, সাধারণ জ্ঞান লোপ পেয়ে যাওয়া। তো শরীরই অচৈতন্য অবস্থা দিয়ে কি চৈতন্যকে স্পর্শ করা যায়? এটা তো মানে উল্টো ব্যাপার হয়ে গেল। যদি ব্যক্তির চেতনা, বিচার এগুলো হারিয়ে যায়, তো সে তো পশু তুল্য, সে আর ঈশ্বর ভজন করবে কোন কি দিয়ে? তার তো চেতনা বুদ্ধি নাশ হয়ে গেছে। তো কারণ করে মানে যে কারণ যোগ করে, হ্যাঁ, মানে কেউ চৈতন্যকে স্পর্শ করতে পারবে, ঈশ্বর সম্পর্কে জানবে, বুঝবে বা ঈশ্বরের দর্শন পাবে, এ তো পুরো উল্টো ব্যাপার হয়ে গেল। ওই যে একজন বলছিল, মানে এরকমই আর কি, এই লাইনের লোক নেশা করে, বলছিল যে তুমি এত নেশা করো কারণটা কি? বলে বাবুরা, আমি নেশা করে যা দেখি তা সুস্থ অবস্থায় দেখি না, আমার সামনে অনেক কিছুই আসে তোমরা যেগুলো সুস্থ অবস্থায় দেখতে পাবে না। তো এটা তো হ্যালুসিনেশন, কল্পনা, আর কিছু নয়। যদি ভক্তিতেই না মিলে তাহলে নেশায় মিলবে? এক অদ্ভুত বিষয়। এমন কল্পনা করলে যারা নেশা ফেশা করে, ঘটনাচক্রে আমার এই ধরনের নেশা করার অভিজ্ঞতা নেই, আমি জানি না, কিন্তু আমি শুনেছি, বলে কেউ আমাকে বলেছে আর কি, গল্প করেছে, বলে নেশা করার পরে মানে লোকেরা কিছু অদ্ভুত জিনিস দেখে, নিজেই নাকি আকাশে হেঁটে বেড়াচ্ছে, স্বর্গলোকে চলে যাচ্ছে, এর সঙ্গে দেখা হচ্ছে, ওর সঙ্গে দেখা হচ্ছে, মানে সব অদ্ভুত। বলে যে এমন জিনিস নিজেই দেখছি, নিজে মরে গেছি, নিজেই নিজের জন্য কাঁদছি, নিজেকে কাঁধে করে নিয়ে দাহ করতে চলে যাচ্ছে, বলে এইসব জিনিস দেখে। মানে ইটস এ কাইন্ড অফ পিওর হ্যালুসিনেশন, একটা অদ্ভুত তন্দ্রা অবস্থা, যে চন্দ্র অবস্থায় মানুষের চেতনা বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে, আর অবচেতন মনের কোথাও না কোথাও, হ্যাঁ, তো করতে পারবে না। তো নেশা করে কখনো ঈশ্বর লাভ হয় বা ঈশ্বর সাধনা হয়, এ বড় মানে ভুল জিনিস। তো ঠাকুর তখন নরেন্দ্রকে বলছেন, বলে তোমরা কি জানো যে আমার তো একটাই ভাব, সেটা হচ্ছে মাতৃভাব আর সন্তান ভাব। মাতৃজ্ঞান, মাতৃভাব অতি শুদ্ধ, মাতৃভাব হচ্ছে অতি শুদ্ধ, এতে কোনো বিপদ নেই। যে স্ত্রী ভাব, বীর ভাব, এসব বড় কঠিন, এগুলোকে ঠিক রাখা যায় না। তোমরা আমার আপনার লোক, তাই তোমাদেরকে বলছি, মানে ঠাকুর বলছেন আর কি, জীবনের শেষে এসে এই বুঝেছি
যে তিনি পূর্ণ, আমি তার অংশ মাত্র। তাকে অংশ হয়েই আমি তাকে ধারণা করতে পারি, এর বেশি আর কিছু ধারণা করার সুযোগ আমার নেই। অংশ কি করে পূর্ণকে ধারণা করবে? জলকণা কি সাগরের ধারণা নিতে পারে? সমুদ্রের মধ্যে জীবনভর থেকেও একটা মাছ কি বলতে পারে সমুদ্র কত বড়? আমরা এই মহাবিশ্ব থেকে কি বলতে পারি মহাবিশ্ব কত বড়? বলি কত বড়, বলে এত বড়। কত বড়? এত বড়। এত যে কত বড় সেটা আর আমাদের বলার ক্ষমতা নেই। তো অংশ কখনো পূর্ণকে জানতে পারে না, কিন্তু উপায় কি? উপায় এই অংশত্বের ভিতর দিয়েই পূর্ণের সম্পর্কে ধারণা করা, এছাড়া কিছু রাস্তা নেই। তাকে জানা যায় না, নিজেকেই জানা যায়, বড়জন নিজেকেই জানা যায়। এই জন্যই অহম ব্রহ্মাস্মি। যখন মুনি ঋষিরা এইসব জিনিস মানে সাধনা করলেন, দেখলেন যে ওই পেঁয়াজের খোসার মতো ছাড়তে 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 একমাত্র নিজেকেই পাওয়া যায়, এর বেশি আর কিছু যাওয়া যায় না। তো ঠাকুর তাই বলছেন যে ভক্তিই সার, এই ভক্তি দিয়েই তাকে তার সঙ্গে থাকা যায়, এই মহা অস্তিত্বের সঙ্গে এই ক্ষুদ্র অস্তিত্বকে থাকা যায়। এর নামই একত্ব দর্শন। একত্ব দর্শন মানে এই জগতের যে খেলাটা আছে, এই খেলাতে আমি তুমি আলাদা নয়, একমাত্র তুমিই আছো, আমি কোথাও নেই। লোকের ভ্রম হচ্ছে আমি আছি, কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে আমি নেই, তুমিই আছো। তুমি মানে তোমার এই সংসার, তোমার এই জগৎ, তোমার এই প্রকৃতি, তোমার এই পুরুষ সত্তাই জগৎ ভরে আছে এবং থাকবে। আমি তো আজ আছি, কাল না। তা আমি কোথায় আছি? আমি কোথাও নেই। এই ভাব, ঠিক আছে, এটা একটা ভাবনা এবং ভাব। তো তখন ওই যে ওই গিয়ে ঠাকুর বলছেন, বলে আমাকে যেতে দাও, তোমরা কি জানি বাপু, তোমরা কি করো জানি না, আমার এসব ভালো লাগে না, আমার সন্তান বাপ, আমি চললাম। ওই ভৈরবীর অনুষ্ঠান থেকে উনি বিদায় নিয়ে বেরিয়েছে। কিছুক্ষণ থাকলে তো বুঝে গেছে যে এদের খেলাটা কোথায় আছে, ঠিক আছে। চৈতন্যের স্তরে খেলা নেই, চেতনার স্তরে খেলা নেই। এই কথা ঠিক যে আমরা একই সঙ্গে দেহবোধেও থাকি এবং একই সঙ্গে চেতনায়ও থাকি। দেহ হয়ে আছি, দেহবোধ ছাড়া কোথায় যাব? হ্যাঁ, আমরা চাইলে কি খাওয়া বর্জন করতে পারি? তো খাওয়া, খাদ্য, শরীরে বেঁচে থাকার জন্য শরীরের প্রয়োজনকে আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু জীবনের একমাত্র পছন্দ চেতনাই হবে। ওটা পছন্দ নয়, ওটা জীবনের একটা দিক মাত্র, ঠিক আছে, পছন্দ নয়। পছন্দ হচ্ছে চেতনা, উচ্চ ভাব। তো ঠাকুর সেই কথাটাই বলছেন। হ্যাঁ, আমিও কি খাই দাই থাকা করিনি, কিন্তু হলেও সেটা জীবনে পছন্দ নয়, সেসব জিনিস নিয়ে কখনো ভাবিনি, ভেবেছি জীবনের উচ্চতা নিয়েই। তো ওটাই হচ্ছে পছন্দ, ঠাকুর সেভাবেই বলেছেন। তো এবার ঠাকুর বলছেন, ও দেশে ভোগী তেলিকে কর্তা বজ্জার দলে দেখেছিল। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন, আরেকটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে ওরা বলে রাগ কৃষ্ণ। তখন আবার করে, হ্যাঁ, মানে তিনবার জিজ্ঞেস করে সেই ভৈরবীকে, বলে কিরে তুই কৃষ্ণ পেয়েছিস? তো সে বলে, আসলে এই যে ব্যাপারটা কর্তা ভজা, যথার্থ কর্তা হলে এমনি ভজনে এসে যায়। শ্রীকৃষ্ণ কাউকে বলেনি যে আমাকে ভজনা করো। শ্রীকৃষ্ণের কথা বাণী এত উচ্চ, যার ভালো লাগে সে এমনি ভজনা করে, ঠিক আছে। আর যাকে ভজনা করা যায় তাকে একমাত্র ভগবান বলা যায়। ভগবান হচ্ছে যে যাকে ভজনা করার যোগ্য, তিনিই ভগবান। তো ওই যে বলছে যে কৃষ্ণ পেয়েছো, জিজ্ঞেস করছে তিনবার করে, ভৈরবী বলছে হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি, পেয়েছি। এ তো কলেমা পড়ার মতো ব্যাপার। হ্যাঁ, কবুল 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 বললাম, তো বিয়ে হলো, ঠিক আছে। তো বিষয়গুলো তা নয়, ঠিক আছে। এই ধর্মক্ষেত্রে সেসব চলে না, ঠিক আছে, ধর্মক্ষেত্রে এসব চলে না। এটা অনেকটা এরকম, দুষ্ট ছাত্রকে বলছে বল কালকে থেকে ঠিক হয়ে চলবি, বল মুখে বল। ও বলছে হ্যাঁ কালকে থেকে ঠিক হয়ে চলবো। একবার না তিনবার বল, তো কালকে তো সে আবার যে সেই হচ্ছে। তো এরকম বলে কয়ে হয় না। এই আন্ডারস্ট্যান্ডিং, এই তত্ত্বীয় দিক যদি কেউ না জানে, তো বিবাহের স্ট্রাকচার কি, গুরুত্ব কি, কেন বিবাহ, কিভাবে বিবাহ, শুধু সংস্কৃতিগতভাবে সবাই বিবাহ করে, আমরাও করছি, চলো ভাই এভাবেই চলছে, এই স্ট্রাকচারে যদি কেউ ঢুকে যায়, তাহলে যা হয় যে বলেছি আর কি, প্রতিষ্ঠান হিসেবে পরিবার দাঁড়ায় না, পরিবার ভেঙে পড়ে। কিছুকাল দাঁড়ায়, পরে কিন্তু ভেঙে যায়। তো বৈষ্ণবচরণ বলে এক ভক্ত ছিল যে ঠাকুরের কাছে প্রায় প্রায় যেত, এবং সে শ্যামবাজারে কর্তা বাজারে একটা দলের সাথে মিশত,
আর ঠাকুরকে গিয়ে বলতো, জানো ঠাকুর ওখানে এই হয়, কর্তা ভাজা হয়, এরকম হয়, ওরকম হয়, এরকম। এখন ঠাকুর ওইসব কথা শুনে বলতো, থামতো, আমার মাতৃভাব, আমার ওইসব শুনে লাভ নেই। তো তখন দেখা গেল কি, সে লম্বা লম্বা কথা কয়, আবার দেখা যাচ্ছে বিভিন্ন রকম ব্যভিচার করেও বেড়ায়, প্রতিমা পূজা পছন্দ করে না, জীবন্ত মানুষ চায়। এটা তো আবার নতুন ট্রেন্ড হয়েছে, আমরাও দেখি। হ্যাঁ, জীবন্ত সরস্বতী, জীবন্ত লক্ষ্মী, জীবন্ত দুর্গা, জীবন্ত মানুষেরাই মানে ঠাকুর সাজে আর কি। তো অনেকের রাধাতন্ত্রের মতো এইভাবে চলে, পৃথিবী তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল মূত্র, রক্ত, বীজ, বীর্য, এসব নিয়ে সাধনা করে। তো এইসব সাধনা বড় নোংরা। ঠাকুর বলছেন, খুব সুন্দর করে বলছেন, বলছে এগুলি এমন যে বাড়ির মধ্যে ঢুকবো কিন্তু পায়খানার রাস্তা দিয়ে, তাহলে কিরম লাগবে? বাড়িতে যে পায়খানা, সেটার ভিতর দিয়ে ঘরে ঢোকার রাস্তা, ভাল লাগবে? মনে হবে না কেমন নোংরা হয়ে ঘরে ঢুকছি, কি নোংরা হয়ে ঘরে বেরোচ্ছি। তো ঈশ্বরের পথেও কেউ যদি এই রাস্তাই করে, ওই নোংরামি রাস্তা দিয়ে ঈশ্বরের পথে পৌঁছানো যায় না। আর যারা মনে করে আমি এগুচ্ছি, তারা আসলে এগুতে পারে না, ক্রমাগত সে পিছিয়েই যায়। তো ঠাকুরের উপদেশও বরাবর ছিল, ঠাকুর এইসব জিনিস একেবারেই পছন্দ করতেন না। এমনকি বিবেকানন্দকেও, যখন বিবেকানন্দ এসে বলছিল যে এই যে বামাচার হচ্ছে, এগুলোকে বলে বামাচার আর কি, এক ধরনের আচার যেগুলো একটু ভিন্ন রকম হয়। তো বাংলাদেশে গুরুত্বভাবে এইসব আচার এরকম হতো। তো ঠাকুর একটা কথাই বলতেন যে ওইসব তন্ত্র ত্যাগ করে উপনিষদ আর গীতা আদি শাস্ত্র ছেলেদের পাঠ করতে বলো। উপনিষদ আর গীতাই শাস্ত্রের মূলাধার, ঠিক আছে? এইগুলোকে ধরেই সনাতন ধর্মশাস্ত্রকে চিনতে হয়, বুঝতে হয়। বাকি যা কিছু আছে উপরি সমসাময়িক, পরবর্তীতে কোথাও না কোথাও রচিত হয়েছে, তারও কিছু ভালো দিক থাকতে পারে, কিন্তু বেশিরভাগই মানে মানুষকে মিসগাইড করে। এই জন্য ঠাকুর এগুলো করো না। তো কাশীপুরে বাগান বাড়িতে রামকৃষ্ণদেব ঠাকুর যখন পীড়িত হয়ে আছেন, তো সেখানে তো অনেক রকম ভক্ত আসতো। তো কোনো ভক্ত এসে বলতো যে বাবা, আমরা তাহলে আজকে বিশেষ দিনে, হয়তো শিবেরই পূজা কি কোনো একটাই, বলছে যে আমরা তাহলে একটু কারণ পান করি। তো ঠাকুর একদম পরিষ্কার মানা করে দিতেন, বলতে ধর্মের নাম করে কারণ পান বা মদ্যপান এগুলো কিন্তু ভালো কথা নয়। আমি দেখেছি যেখানে এইসব হয় সেই জায়গার কোনোদিন ভালো হয়নি। তো আমাদের এখানে অন্তত তোমরা এসব করো না, ঠাকুর একদম পরিষ্কার বলে দিতেন, পরিষ্কার কথা। তো এইভাবে মানে ঠাকুরের স্ট্যান্ড পয়েন্টটা বরাবর একই ছিল। স্বামীজিও সেই মন্ত্রে দীক্ষিত, এবং আমরা যত সব প্রারম্ভিক আলোচনা করি বা মূল বিষয়ের আলোচনা করি, সব এইসব বিষয়কেই মাথায় রেখে, এগুলোকেই কেন্দ্রে রেখে, ঠিক আছে? অনেক সময় আমাদেরকেও জিজ্ঞেস করা হয় যে আপনারা কোন মতে দীক্ষিত। আরে কি মতের কথা বলবো? সনাতনের আবার মত কোথায়? সনাতনের তো একটাই মত, বেদান্ত গীতা আশ্রয় করে যে মত চলবে। এবার এই মত যেই পথেই আছে সেইটাই সঠিক পথ। হ্যাঁ, আলাদা করে এই মত ওই মত এরম বলে আসলে লাভ নেই। কিন্তু লোক ভেদ করে বলে এইসব মত বা পথের কথা জানতে চায়। কিন্তু আমাদের একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে সনাতনের যে মূল ভিত্তি বেদান্ত আশ্রয় করেই আমাদের চলা। এই বিষয় এবং এই বিষয় সংশ্লিষ্ট যত শাস্ত্র আছে সেগুলি আরাধ্য, সেগুলো বুঝেই জগৎ সম্পর্কে, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানা এবং বোঝা। তো আজকের মতো কথা আমি তো পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।